হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত কনভারসেশনগুলো কিভাবে লক করে রাখবেন। তো অনেকে এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ভোগেন যে আমার গোপন কিছু কনভারসেশন আছে, তো সেই কনভারসেশনগুলো যদি আমি গোপনে রাখতে যাই তাহলে আমার কোন কোন কাজগুলো অনুসরণ করতে হবে। তো অনেকের কি ঘটে, অনেকের স্মার্টফোনগুলো কিন্তু যে কোনো সময় হারিয়ে যেতে পারে। তো আপনার স্মার্টফোনগুলো যদি হারিয়ে যায় তাহলে আপনার স্মার্টফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার যাই বলি না কেন এই সকল যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো কিন্তু ইনস্টল করা থাকে। তো আপনার হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে স্পর্শকাতর যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেই বিষয়গুলো অন্য কোনো ব্যক্তির হাতে পড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করার সুযোগ কিংবা আপনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। তা আসলে কোন বিষয়টি ফলো করলে আপনার গুরুত্বপূর্ণ আর গোপন কনভারসেশনগুলো লক করতে পারবেন, তো সেই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তো শুরুতেই আপনারা চলে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির হোয়াটসঅ্যাপ অ্যাপে। আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পরবর্তীতে আপনি কোন কোন কাজগুলো ফলো করবেন। শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি। তো এরপরে আমি ধরুন যে এর ভিতরে যে কোনো একটি কনভারসেশন লক করব। তো সেই জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার যে কনভারসেশনটি লক করব সেটি চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু সেটি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরেই উপরে দেখতে পাবো, উপরের ডান পাশে থ্রি ডট মেনু আছে। তো থ্রি ডট মেনুতে প্রেস করলেই আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। তো এর ভিতরে দেখতে পাবেন লক চ্যাট। তো লক চ্যাট অপশনটিতে প্রেস করলে কিন্তু আমাদের যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আমাদের স্মার্টফোনে সেট করা আছে সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেটি দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে কনভারসেশনটি আছে সেটি কিন্তু অলরেডি লক হয়ে গেছে। তো আপনি কিভাবে বুঝবেন যে লক হওয়া কনভারসেশনটি কোথায় আছে? লক হওয়া কনভারসেশন আপনি যখনই হোয়াটসঅ্যাপে পুনরায় প্রবেশ করবেন তখন উপরেই আপনি দেখতে পাবেন যে লক চ্যাটস যে অপশনটি আছে সেই অপশনটিতে প্রেস করুন। এরপরে কিন্তু আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেটি কিন্তু সেখানে দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মাত্রই কিন্তু আপনার যে গোপন কনভারসেশনটি আপনি গোপনই রাখতে যাচ্ছেন সেটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো তাহলে আপনার ফোন যদি হারিয়েও যেয়ে থাকে কিংবা কেউ যদি কোনো কারণে আপনার ফোনটি অন্য কেউ কিছু সময়ের জন্য নেয় তাহলে কিন্তু আপনার এই সকল তথ্যগুলো সুরক্ষিত থাকছে। আপনি দেখতে পেলেন আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু এই সকল কনভারসেশনগুলো শো করানো যাবে না। তাই আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই সকল এসএমএস কিংবা পিকচার ভিডিও যাই বলি না কেন কেউ কিন্তু আর দেখতে পাবে না। আবার আপনি যদি মনে করেন যে এই সকল যে কনভারসেশনটি আপনি অ্যাড করেছেন সেগুলো আর আপনি এখানে রাখতে চান না, আপনি বাইরে অন্যান্য সবার সাথে যে কথা বলেছেন তাদের লিস্টে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুনরায় আপনাকে এই কনভারসেশনটি সিলেক্ট করতে হবে। এরপর থ্রি ডট মেনুতে চলে যাবেন। চলে যাওয়ার পরেই দেখতে পাবেন যে আনলক চ্যাট। তো আনলক চ্যাট অপশনে প্রেস করলে কিন্তু পুনরায় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এরপরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে নো লক চ্যাট, আপনার এই লকারের ভিতরে আর কোনো কিন্তু কনভারসেশন নেই। বর্তমানে আমরা সবাই তথ্য প্রযুক্তির সাথে প্রচন্ডভাবে এগিয়ে চলছি। তো তথ্য প্রযুক্তি যতই আগাচ্ছে কিন্তু আমাদের কাজ করার গতিও তত বাড়ছে। তো এর ফলে কি হচ্ছে? এর ফলে আমরা স্মার্টফোন, কম্পিউটার যাই বল না কেন এই সকল বিভিন্ন তথ্য প্রযুক্তির উপরে কিন্তু আমরা ধীরে ধীরে ডিপেন্ড হয়ে পড়ছি। তো যার ফলে আমাদের গোপন সকল তথ্য কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটির ভিতরেই থাকে। আপনার একটু অসতর্কতার কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটির কারণেই কিন্তু আপনি বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সকল টিপসগুলো ফলো করার। আশা করি আপনার গোপন যে কনভারসেশনগুলো আছে সেগুলো আর অন্য কারোর হাতে গেলেও আর সে দেখতে পাবে না এবং আপনার তথ্যগুলো কিন্তু সম্পূর্ণই নিরাপদ থাকবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।